আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আলিম শিক্ষার্থীবৃন্দ, যারা আলিম গাইডলাইন পরীক্ষা 2026-এ এই কোর্সে তোমরা অংশগ্রহণ করেছো, তোমরা ইতিমধ্যে 2 সপ্তাহ ক্লাস করে ফেলেছো এবং আমরা আরবি প্রথম পত্রের একটি ক্লাস ইতিমধ্যে সম্পন্ন করতে পেরেছি। আজকে আমরা আরবি প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস করছি। আর প্রথমেই এই ক্লাসের শুরুতেই শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা গত সপ্তাহের রবিবারে আমরা আরবি প্রথম পত্রের যে ক্লাসটা করেছিলাম, সেই ক্লাসটাতে আমরা বলেছিলাম যে আমরা একদিন পর পর ক্লাস নিব, অর্থাৎ এক সপ্তাহে নিব আরবি প্রথম পত্র এবং এক সপ্তাহে নিব আরবি দ্বিতীয় পত্র। সেই হিসেবে গত সপ্তাহে আরবি প্রথম পত্র যেহেতু আমরা ক্লাস করেছি, এই সপ্তাহে আমাদের আরবি দ্বিতীয় পত্র ক্লাস করার কথা ছিল। তা আমরা সঙ্গত কারণে মনে করেছি যে তোমাদের জন্য এটা খুবই কষ্টকর হবে যে এক সপ্তাহ আরবি প্রথম পত্র পড়ার পরে 2 সপ্তাহ পরে আবার সেই টপিকটা ফিরে আসবে, সেটা তোমাদের কাছে হয়তো মনে রাখা বা আয়ত্ত করা একটু কষ্টকর হবে। এজন্য আমরা মনে করছি যে এই মাসটা অর্থাৎ সেপ্টেম্বর মাস পুরাটাই আমরা আরবি প্রথম পত্র ক্লাস নিব এবং আগামী যে অক্টোবর মাসটা আমরা ওই মাসে আরবি দ্বিতীয় পত্রের ক্লাস নিব। অর্থাৎ এইভাবে 1 মাস আরবি প্রথম পত্র, এরপর 1 মাস আরবি দ্বিতীয় পত্র, এইভাবে ক্লাসগুলো করবো ইনশাআল্লাহ। প্রতি রবিবার আরবি প্রথম এবং দ্বিতীয় ক্লাস এভাবে শুরু হবে, চলবে ইনশাআল্লাহ। তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো, তোমাদের জ্ঞাতার্থে আমি আজকের পাঠটা শুরুতে বলে দিচ্ছি যে আজকে আমরা কি বিষয় পড়বো। গতদিন আমরা এই বই থেকে আল ওয়াহদাতুল উলা অর্থাৎ প্রথম ইউনিট যেটা এই বইয়ের, এবং আদ-দারসুল আউয়াল এবং প্রথম অনুচ্ছেদ, একবারে প্রথম যে গল্পটা ছিল তাকওয়া বিষয়ে, আল্লাহ তাআলার ভয় বিষয়ে, সেই গল্পটা আমরা পড়েছিলাম এবং সেখান থেকে আমরা চেষ্টা করেছিলাম কিছু প্রশ্ন এবং সমার্থক শব্দ, তারপরে এক বচন বহু বচন কিভাবে আমরা সমাধান করব সেগুলো আমরা চেষ্টা করেছিলাম। আজকে আমরা করব হচ্ছে আল ওয়াহদাতুল, এটা হচ্ছে আল ওয়াহদাতুস সালিসা, তৃতীয় অধ্যায়, আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, তৃতীয় অধ্যায় প্রথম পাঠ। এটা হচ্ছে তোমাদের বইয়ের 51 পৃষ্ঠা, আল মারআতু ওয়া কাইফা আমালাহাল ইসলাম। এই পাঠটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার পূর্বে আমরা তোমাদের কাছে জানতে চাচ্ছি যে গত ক্লাসে আমরা একটা কাজ দিয়েছিলাম বাড়ির, সেই কাজটা তোমরা কতজন করতে পেরেছো? যে প্রশ্নগুলো কথা আমরা বলেছিলাম গত ক্লাসে, সেই কাজটা তোমরা করতে পেরেছো কিনা বা কারো কোনো অসুবিধা আছে কিনা? গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের 1, 2 এবং 3 নাম্বার কোশ্চেন উত্তর কি হবে সেটা আমরা বলে দিয়েছিলাম এবং 4 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত তোমাদের সমাধান করার জন্য বাড়ির কাজ হিসেবে দেওয়া ছিল। তোমরা কে কে সেটা চেষ্টা করেছো বা চেষ্টা করে সফল হয়েছো বা হওনি সেটা একটু আমাদেরকে জানাবে। এরপরে আমরা আমাদের আজকের পাঠে চলে যাবো ইনশাআল্লাহ। তোমরা অনেকেই যুক্ত আছো, সাদিক আহমেদ, মিনহাজ পারভেজ, নাফিসা তাসনিম, নাজমুল ইসলাম, হাসান আহমেদ, তানভীর হাসান, তোমরা যারাই যুক্ত আছো একটু এই বিষয়টা আমাদেরকে জানাবে। আচ্ছা, তোমরা অনেকেই সালাম দিচ্ছ, যদি আমি শুরুতে সালাম দিয়েছি। তোমরা যারাই সালাম দিচ্ছ সবাইকে আমরা উত্তর দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, বই তো নাই, বই না থাকলে সেটা খুবই দুঃখজনক। তোমরা কোনো ছোট বাচ্চা নাও যে তোমাদেরকে বইয়ের গুরুত্ব বোঝাতে হবে, বইটা তোমাদেরকে সংগ্রহ করতেই হবে। এটা তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত পাঠ্য বই। দেখো এই বইটার পিছনেই লেখা আছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। অন্য বইগুলো হয়তো বোর্ড থেকে এইভাবে সরবরাহ করা হয় না, কিন্তু এই বইটা এবং কয়েকটা বই আছে যেগুলো একবারে বোর্ড থেকেই কিন্তু নির্ধারণ করা। আর তোমাদের কাছে যেগুলো আছে ওইগুলো গাইড, ওইগুলো পড়ে হয়তো কাজ চলে যাবে, কিন্তু মেন বইটা পড়লে যতটা উপকার পাওয়া যায় গাইড পড়ে কিন্তু অতটা ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব না। যে তোমরা একজন বলেছে শুধু বই নাই, স্যার চেষ্টা করা হয়নি। চেষ্টা করা না হলে সেটা তো মোটেই ভালো কথা নয়, কারণ 1 সপ্তাহ পরে একটি ক্লাস হচ্ছে, এর মধ্যে অন্য ক্লাসগুলো হয়েছে একটি করে, কিন্তু তোমরা যথেষ্ট সময় পেয়েছো। বৃহস্পতিবার, শুক্রবার এই সময়গুলোতে তোমরা এই কাজে লাগাতে পারতে, অথবা আজকে ক্লাসের পূর্বে মাগরিব পরে বসলেও মোটামুটি একটা ভালো
চেষ্টা হওয়ার কথা। আচ্ছা, যা হোক, তোমরা যেহেতু চেষ্টা করার সুযোগ পাওনি বা অনেকেই মনে হয় চেষ্টা করোনি, সেহেতু আমরা আগে ওই কোশ্চেনটার সমাধান করে আসি। গত ক্লাসের কোশ্চেনটা তাহলে আমরা আগে দেখে আসি, তারপরে আমরা এই ক্লাসে আসছি, আজকের ক্লাসে আসছি। আচ্ছা, কেউই চেষ্টা করোনি? এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আমরা 3 নম্বর পর্যন্ত গত ক্লাসে দেখেছিলাম, আর বাকি 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এগুলো আমরা এখন দেখবো। তার আগে গত ক্লাসে যে কথাটা বলেছিলাম যে অবশ্যই বই যাদের নাই তারা আপাতত গাইড একটা সামনে রাখতে পারো, আর খাতা এবং কলম অবশ্যই তোমার সামনে নিয়ে বসবে। আর বই যাদের আছে তারা একটু প্রশ্নটা যেহেতু তোমরা দেখতে পাবে, আমি এই প্রশ্নটা আর দেখাচ্ছি না, আমি সরাসরি ওখান থেকে কিভাবে খুঁজে বের করবে সেটা দেখাচ্ছি। আচ্ছা, আমাদের দেখো 4 নম্বর কোশ্চেন হচ্ছে, আমি গত ক্লাসে নিয়মটা বলেছিলাম যে কিভাবে আমরা বের করব, সেটা হচ্ছে এই যে এখানে যে শব্দগুলো আছে, একটা প্রশ্নে যে শব্দগুলো আছে সেই শব্দগুলা টেক্সটে গিয়ে, মূল নসে গিয়ে কোথায় আছে সেগুলো আমরা খুঁজে বের করবো আগে। দেখো এখানে আছে কি, মা হিয়া খয়রু ওয়াসিয়াতিন আওসা বিহাল মুসলিমু মুসলিমান আখার। এই শব্দটুকু কিন্তু হুবহু তোমাদের টেক্সটে রয়েছে। টেক্সটে কোথায় রয়েছে আমরা একটু উপরে যদি চলে যাই, দেখো এটা হচ্ছে বইয়ের 2 নম্বর পৃষ্ঠা এবং এই টেক্সটেরই প্রথম পৃষ্ঠা। এইখানে এই যে দ্বিতীয় প্যারা, এই টেক্সটের এটা হচ্ছে, আচ্ছা এই যে এই টেক্সটে এটা হচ্ছে দ্বিতীয় প্যারা। দ্বিতীয় প্যারার শুরুতেই দেখো একবারে হুবহু ওই শব্দগুলো আছে যে খয়রু মা আওসা বিহাল মুসলিমুল মুসলিমা। একবারে তোমাদের প্রশ্নে যেরকম আছে এখানেও কিন্তু ঠিক একই রকম রয়েছে। তো এইটা দেখলে আমরা বুঝতে পারছি যে এখানে প্রশ্ন যেটা বলতে চাচ্ছে সেটা এখানে আছে। সেটা কি? আচ্ছা, প্রশ্নের অনুবাদটা কি তাহলে এখন আমরা দেখি। প্রশ্নের অনুবাদটা হচ্ছে মা হিয়া কি খয়রু ওয়াসিয়াতিন, উত্তম ওসিয়াত বা উত্তম উপদেশ, আওসা বিহাল মুসলিমু মুসলিমান আখার, একজন মুসলিম আর একজন মুসলিমকে যে উপদেশ দেয়। অর্থাৎ একজন মুসলিম হিসাবে আমি একজন মুসলিম বা তুমি একজন মুসলিম, আর একজন মুসলিমকে যে উপদেশগুলো আমরা দিয়ে থাকি তার মধ্যে সর্বোত্তম উপদেশটা কি, সেটা হচ্ছে এই যে এটা, তাকওয়া আল্লাহ। তাহলে আমরা উত্তর লেখার সময় লিখতে পারি একবারে সরাসরি প্রশ্ন থেকে আমরা লিখবো খয়রু ওয়াসিয়াতিন আওসা বিহাল মুসলিমু মুসলিমান আখার হিয়া তাকওয়া আল্লাহ। আমরা যদি আবার ওইখানে একটু ফিরে যাই, প্রশ্নে যদি আবার একটু ফিরে যাই তাহলে তোমরা দেখতে পাবে এই যে দেখো প্রশ্ন থেকে সরাসরি আমরা লিখবো খয়রু ওয়াসিয়াতিন আওসা বিহাল মুসলিমু মুসলিমান আখার, এরপরে এই হিয়া শব্দটা আমরা এইখানে নিয়ে চলে আসছি, এরপর তাকওয়া আল্লাহ যেটা আমরা টেক্সটে পাইলাম। দেখো এটা কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট তুমি অর্থটা বুঝতে পারলে এখান থেকে প্রশ্ন থেকে একটা বড় অংশ তুলে দিয়ে শুধু এই শব্দটা তোমাকে প্রশ্নের বাহির থেকে বসাতে হচ্ছে টেক্সট থেকে, এবং এটার বানানো টেক্সটে থাকবে, এটা তোমরা সহজেই পাবে। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন হচ্ছে লিমাযা আওসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাতাহু বিতাকওয়াল্লাহি তাআলা, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে তাকওয়ার ব্যাপারে উপদেশ দিয়েছিলেন। আচ্ছা, আবার আমরা ওইখানে ফিরে যাই যে আওসা, এই দেখো এই যে আওসা এবং এই আওসা একই জায়গায় কিন্তু আছে, একই শব্দ এবং একই জায়গাতেই আছে। এই যে উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু খায়রু, এই যে আওসা বিহি, তার কেন দিয়েছিলেন? কারণ হচ্ছে এটাই, অর্থাৎ আগে যেটা প্রশ্ন ছিল এটাই এখন উত্তর। আমরা এটাকে এখান থেকে একবারে এ পর্যন্ত বলতে পারি যে আওসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি প্রশ্ন থেকে আমরা লিখবো আওসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু বিতাকওয়াল্লাহি তাআলা, এরপর হচ্ছে লিআন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা আইয়াহুদ্দাহু আলাল আখিরা ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ।
সরাসরি আমরা এখান থেকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু কোথা থেকে কিভাবে লিখতে হবে এটা একটু আমরা দেখে নিচ্ছি শব্দের সাথে মিলিয়ে কোথায় আমাদের মিলছে। এরপর 6 নম্বর প্রশ্ন দেখছি আমরা, বাইয়িন নাতিজাত তাকওয়া ওয়া ফাওয়াইদাহু ফি হায়াতিল মুসলিম। আচ্ছা, তোমাদের সামনে যারা বই আছে তারা একটু প্রশ্নটা বই দেখো। বারবার যদি আমরা প্রশ্নে যাই এবং উত্তরে আসি তাহলে অনেক লম্বা হয়ে যাবে ক্লাসটা, সময় আমরা কম পাবো। জন্য আমরা বইটা তোমরা দেখো। 6 নম্বর প্রশ্ন, আমরা উত্তরটা দেখার চেষ্টা করছি। হ্যাঁ, প্রশ্নটার বাংলা কি আমরা যদি অনুবাদ করি তাহলে, বাইয়িন বর্ণনা করো নাতিজাত তাকওয়া, তাকওয়ার ফলাফল, ওয়া ফাওয়াইদাহু এবং তার উপকারিতা, ফি হায়াতিল মুসলিম একজন মুসলিমের জীবনে। তাহলে আমরা এটার উপকারিতা বা এটার ফলাফল বলতে পারি যে এখান থেকে, ইন্না তাকওয়াল্লাহ তুয়াক্কি মাকতাহু, নিশ্চয় আল্লাহর ভয় তার রাগকে কমিয়ে দেয়, আল্লাহর রাগকে কমিয়ে দেয়। ও তুয়াক্কি উকুবাতাহু, তার শাস্তিকে কমিয়ে দেয়, তার শাস্তিকে বিলুপ্ত করে দেয়। ও তুয়াক্কি সাখাতাহু, তার রাগকে নির্বাপিত করে দেয়। ওয়া ইন্না তাকওয়াল্লাহি তুবাইয়াজু, এবং আল্লাহর ভয় তাকওয়া তুবাইয়িজুল ওয়াজহা, চেহারাকে উজ্জ্বল করে। ও তুরজির রব্বা, এবং প্রভুকে আল্লাহকে সন্তুষ্ট করে। ও তারফাউদ দারাজাত, এবং মর্যাদাকে উন্নীত করে। পুরোপুরি এখান থেকে একটু লিখে দিলে তোমার উত্তর কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে আসছে মা হুয়া আউনুন সিদকিন আলা ইবতিগাই আমরিল আখিরা। 7 নম্বর প্রশ্ন দেখো, আমাদের 7 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, তোমরা একটু এগুলো লেখার দরকার নাই, এগুলো জাস্ট কোথা থেকে কত নম্বর প্রশ্ন এইভাবে দাগ দিয়ে নিতে পারো, যে এখান থেকে এই পর্যন্ত এটা কত নম্বর প্রশ্নের উত্তর, এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। ব্যাস, এটা এভাবে দাগিয়ে নাও তাহলে দ্রুত হবে। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, হুবহু যেটা তোমাদের প্রশ্নে আছে সেটাই কিন্তু এখানে আছে। মা হুয়া আউনু সিদকিন, এই যে আউনু সিদকিন আলামা তাবতাগুনা মিন আমরিল আখিরা। তাহলে আমরা প্রশ্ন থেকে সরাসরি লিখবো, আউনু সিদকিন আলা ইবতিগাই আমরিল আখিরা হিয়া, এই যে তাকওয়া, হিয়া তাকওয়া, অথবা হিয়া তাকওয়াল্লাহ। এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে এই যে নসটা আমরা পড়ছি, এই নসের আলোকে যে প্রশ্নগুলো আছে, দেখো সবগুলো প্রশ্নের মধ্যে যেখানে যেখানে মা হিয়া আছে, মা হিয়া খয়রু ওয়াসিয়াতিন, তারপরে মা হুয়া আউনুন সিদকিন, এই জাতীয় প্রশ্নগুলো বেশিরভাগ উত্তর কিন্তু তাকওয়াল্লাহ। যদি তুমি বুঝতে না পারো যে প্রশ্ন কি বলছে বা উত্তর কোথায় আছে, তাহলে সেক্ষেত্রে সরাসরি তাকওয়াল্লাহ উত্তর দিলে অনেকটাই হওয়ার সম্ভাবনা তোমাদের থাকবে। আচ্ছা, এরপরে আমরা 8 নম্বর প্রশ্ন, মাতা ইয়াফতাকিরুল মারউ ইলা মা কদ্দামা। দেখো এখানে সরাসরি আছে ইয়াফতাকিরুল মারউ ইলা মা কদ্দামা, কখন, যে কখন মানুষ সে সামনে যেটা প্রেরণ করেছে, অর্থাৎ যে আমল করে যে সবটা আগে প্রেরণ করেছে আখিরাতের জন্য, এটা কখন এটার মুখাপেক্ষী হবে। মাতা ইয়াফতাকিরু, কখন মুখাপেক্ষী হবে, এখানে উত্তর হচ্ছে বাদাল মাউত, লিয়াফতাকিরুল মারউ ইলা মা কদ্দামা বাদাল মাউত। এরপরে এসো, আমাদের প্রশ্ন হচ্ছে 9 নম্বর, মাহিয়া নাতিজাতুল ইসলাহ বাইনাল আবদি ওয়া রাব্বিহি মিন আমরি সিররি ওয়াল আলানিয়াতি ওয়া মা নাতিজাতু আকসিহি। আমরা একটু দ্রুত এটা শেষ করে ওই টেক্সটে চলে যাচ্ছি, নতুন পড়ায় চলে যাচ্ছি। আচ্ছা, এই যে এখানে দেখো আমাদের প্রশ্ন কি ছিল, যে আল ইসলাহ বাইনাল আবদি ওয়া রাব্বিহি মিন আমরি সিররি ওয়াল আলানিয়া, যে গোপনে এবং প্রকাশ্যে। আচ্ছা, এটা কোথায় আছে, এই যে দেখো সরাসরি প্রশ্নের কথাটা আছে, মা ইউসলিহুল্লাযী বাইনাহু বাইনাল্লাহি মিন আমরি সিররি ওয়াল আলানিয়া। এইটার ফলাফল কি, নাতিজা কি, সেটা হচ্ছে ইয়াকুন লাহু যিকরান ফি আজিল আমরিহি ওয়া যুকরান ফিমা বাদাল মাউত। এই যে এই অংশটুকু হচ্ছে এটার অনুবাদ, প্রথম অংশটুকু তো প্রশ্নে আছে। এরপর 10 নম্বর হচ্ছে মান আল্লামান নাস কিতাবাহু ওয়া নাহাজা লাহুম সাবিলাহু লিমাযা। আচ্ছা, আমরা এটা দেখি কোথায় আছে। দেখো এগুলো কিন্তু আমাদের অনুবাদও করার দরকার নেই, খুবই সহজ ভাবে জাস্ট শব্দগুলো মিলাতে হবে একটু এদিক ওদিক করে। দেখো
আল্লামাল্লাহু কিতাবাহু ওয়া নাহাজা লাকুম সাবিলাহু লিয়ালামাল্লাযিনা সাদাকু ওয়া লিয়ালামাল কাযিবিন। এই পুরাটা হচ্ছে এখানকার উত্তর। এখানে প্রশ্নটা কি বলছে? মান আল্লামান নাস, কে শিক্ষা দিয়েছে মানুষকে, কিতাবাহু তার কিতাব, ওয়া নাহাজা লাহুম সাবিলাহু এবং তার পথ প্রদর্শন করেছে, ওয়া লিমাজ এবং কেন। আল্লামাল্লাহু নাসা কিতাবাহু, মানুষ আল্লাহকে আল্লাহ মানুষকে কিতাব শিক্ষা দিয়েছেন, ওয়া নাহাজা লাকুম নাহাজা লিন্নাসি সাবিলাহু এবং মানুষকে পথ দেখিয়েছেন কেন, লিয়ালামাল্লাযিনা সাদাকু যাতে তিনি জানতে পারেন যে কারা সত্য কথা বলে, ওয়া লিয়ালামাল কাযিবিন এবং যেন তিনি জানতে পারেন যে কারা মিথ্যাবাদী। 11 নম্বর প্রশ্ন দেখো, লিমা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি যিকরিল্লাহি ওয়াল আমাল লিমা বাদাল মাউত, যে মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন এবং মৃত্যুর পরে জীবনের জন্য বেশি বেশি আমল করতে বলেছেন। এই যে এটা দেখো এখানে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকসারু যিকরাল্লাহি ওয়া আলামু ওয়া আমালু লিমা বাদাল মাউত। কেন? এই যে এখান থেকে ফাইন্নাহু মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ইয়াকফিহি মা বাইনাহু ওয়া বাইনান নাস। এই যে এতটুকুই এর উত্তর। তাহলে তোমরা যারা আগেই পেরেছো তাদেরকে তো অবশ্যই অভিনন্দন, তোমরা নিজেরা চেষ্টা করেছো এবং নিজেরা উত্তরটা বের করতে পেরেছো। আর যারা পারোনি তাদের জন্য আমরা দেখিয়ে দিলাম, ঝটপট তোমরা আশা করছি দাগিয়ে নিতে পেরেছো। আর যদি কারো এই টেক্সটে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। আমরা পরবর্তী টেক্সটে চলে যাচ্ছি, আজকে যেটা পড়া সেই পড়ায় আমরা চলে যাচ্ছি। জি, আচ্ছা, আজকের পড়া হচ্ছে আমাদের আল ওয়াহদাতুস সালিসা, তৃতীয় পাঠ, তৃতীয় ইউনিট, তৃতীয় অধ্যায় এবং আদ-দারসুল আউয়াল অর্থাৎ প্রথম অনুচ্ছেদ বা প্রথম পাঠ। ওয়াহদা সালিসা এগুলো অর্থ তোমরা হয়তো জানো। ওয়াহদা মানে আমরা বলতে পারি ইংরেজিতে হচ্ছে ইউনিট, বাংলায় হচ্ছে অধ্যায়, সালিসা মানে তিন, আর দার্স হচ্ছে পাঠ, ইংরেজিতে বললে আমরা বলতে পারি লেসন। আচ্ছা, আজকে পাঠের শিরোনাম দেখো, আল মারআতু ওয়া কাইফা আমালাহাল ইসলাম। তোমরা এই যে শিরোনামটা আছে এটার অর্থ তোমরা কে কে বলতে পারো যে এটার অর্থ কি, এটা কি বিষয়ে গল্প, এই যে পাঠটা আছে এটা কি বিষয়ে এবং যেটা এখানে শিরোনামটা রয়েছে এটার অনুবাদটা কি, এটার অর্থটা কি, তোমরা একটু আমাকে জানাও। আর এখানে দেখো একটা ছবি রয়েছে, ছবিটা দেখে তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পারবে, কিছুটা ধারণা করতে পারবে যে এটা কি বিষয়। আমি তোমাদের কমেন্টের অপেক্ষা আছি। দেখো এখানে ছবিতে কি আছে, ছবিতে আছে যে দুইটা মেয়ে, দুইজনই মুখে নেকআপ করে আছে এবং তারা হয়তো কোনো বিজ্ঞান গবেষণাগারে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করছে বা কোনো পরীক্ষা নিরীক্ষা করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা কেউ কোনো কমেন্ট করছো না, আমি বলছি হয়তো তোমাদের বিষয়টা জানা নাই বা তোমরা হয়তো বইটা পড়ার সুযোগ পাওনি। আল মারআতু মানে আমরা জানি মহিলা, ওয়া কাইফা মানে কিভাবে, আমালাহা তার সাথে আচরণ করেছে, আল ইসলাম ইসলাম, অর্থাৎ মেয়েদের সাথে, মহিলাদের সাথে, নারীদের সাথে ইসলাম কি আচরণ করেছে, ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি নারীদের ব্যাপারে, বা ইসলামের নারীদের অবস্থান কোথায়, আমরা যেটাই বলি না কেন সমর্থক শিরোনাম এটা। আর এখানে যে ছবিটা আছে ইসলামের মূল নীতি বলছো, ইসলামের মূল নীতি না, নারীদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি বলতে পারি আমরা, অথবা ইসলামের নারীদের অবস্থান এটা আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে দেখো এখানে যে ছবিটা আছে, ছবিটা কি ব্যাপারে, এখানে দেখো ছবির একটা ক্যাপশন আছে, তালিবাতানে মানে দুইজন ছাত্রী, ফি আহাদিল মুখতাবারাত আল ইলমিয়া, কোন বিজ্ঞান গবেষণাগারে, কোন বৈজ্ঞানিক পরীক্ষাগারে বা গবেষণাগারে তারা দুইজন ছাত্রী। এটা দ্বারা বোঝাচ্ছে যে নারীরা যে কেবলই ঘরে থাকে, কেবলই যে বাড়ির কাজ করে, রান্না বান্না করে এবং সন্তান প্রতিপালন করে এমনটা নয়। নারীরা প্রয়োজন হলে বা
তাদের সেই রকম পরিবেশ থাকলে অবশ্যই বাইরে যেতে পারে, লেখাপড়া করতে পারে, বৈজ্ঞানিক গবেষণা এগুলো সবই করতে পারে, যদি সেরকম পরিবেশ থাকে, পর্দার ব্যবস্থা থাকে এবং তার যদি কোনো ঝুঁকি না থাকে, এরকম পরিবেশ যদি হয়। এটা আমরা মোটামুটি এই ছবিটা থেকে বুঝতে পারছি যে এটা নারীদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি আলোচনা করবে। নারী এবং ইসলাম কিভাবে কাজ করে, ইসলাম এখানে ঠিক আমালা মানে, আচ্ছা তুমি আমল থেকে কাজটা ধরেছো যে আমাল, আমল মানে হচ্ছে কাজ করা, আর আমালা মানে এটা হচ্ছে আসছে মুআমালা থেকে, মানে পরস্পর আচরণ, আচরণ করে, অর্থাৎ নারীদের সাথে ইসলাম কেমন আচরণ করে বা ইসলাম নারীদের ব্যাপারে কি বলে, ইসলামের অবস্থান কি, এটা আমরা বলতে পারি। আচ্ছা আমরা ওখানে সময় দিয়ে ক্ষেপণ না করি, আমরা এগিয়ে যাই। আচ্ছা গত দিনে আমরা টেক্সট পড়ার সময় কি কি বিষয় করেছিলাম, একটা হচ্ছে ফেল মাজি থাকলে মুজারে করেছিলাম, ফেল মুজারে থাকলে মাজিতে রূপান্তর করেছিলাম, এবং এটা শেষে আমরা কিছু সমার্থক শব্দ লিখে দিয়েছিলাম যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই প্রয়োজন, খুবই কাজে আসে। আর আরেকটা জিনিস করেছিলাম সেটা হচ্ছে এক বচন থাকলে বহু বচন, বহু বচন এক বচন, এগুলো আমরা দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের এই টেক্সটের ব্যাপারে কোনো ধারণা নেই, এজন্য এটা আমি খুবই দ্রুত একটু অনুবাদ করব, তোমাদেরকে শাব্দিক অনুবাদ বোঝার দরকার নেই, শুধু মেন জিনিসটা আমি দ্রুত অনুবাদ করব, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে যাতে তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়া সহজ হয়। আর যেটা রূপান্তর মাজি এবং মুজারে, এটার একটা শীট আমরা ক্লাসের পরে, হয়তো আগামী ক্লাসের আগেই আমরা তোমাদের গ্রুপে দেওয়ার চেষ্টা করব, মাজি থেকে মুজারে এগুলো। আর সমার্থক শব্দ বা এক বচন বহু বচন এগুলো আমরা কিছু হয়তো আজকে দেখে দিব, আর যদি কিছু বাকি থাকে সেগুলো হয়তো আমরা ক্লাসের পরে তোমাদের গ্রুপে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি আজকে টেক্সটার অনুবাদ। খুবই দ্রুত অনুবাদ করব, তোমাদেরকে একটু মনোযোগী হতে হবে, যদি তোমাদের কারো মনোযোগের সমস্যা হয় তাহলে কাছে একটু পানি বা চা কিছু রাখতে পারো, একটু পানি খেলে হয়তো মনোযোগটা ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা শুরু করছি। বাআসাল্লাহু তাআলা সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদের নবী বা আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন বিদাওয়াতিন আযীমা, একটি মহান দাওয়াত দিয়ে। ফাআওকাফা যুলমা, তিনি জুলুমকে, অত্যাচারকে থামিয়ে দিয়েছিলেন। কোন অত্যাচার? আল্লাযী কানাতিল মারআতু তাঈশু ফীহি, যে অত্যাচারের মধ্যে নারীরা জীবন যাপন করছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে জাহিলি যুগে নারীদের উপরে যে অত্যাচারগুলো ছিল, যে জুলুমগুলো ছিল, যে বৈষম্যগুলো ছিল, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিয়েছিলেন। ওয়া হাদ্দাদা লাহা মাকানাহা তাবিঈয়া, এবং তার জন্য নির্ধারণ করেছিলেন একটি প্রাকৃতিক পরিবেশ বা স্বাভাবিক পরিবেশ। এরপর কি ওয়াআলানা আন্নাহা ওয়ার রাজুলু ফি দীনিল্লাহি সাওয়াউন, ওয়াআলানা তিনি ঘোষণা দিয়েছিলেন, আন্নাহা অর্থাৎ আন্নাল মারা একজন মহিলা, ও রাজুল এবং একজন পুরুষ, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনে সাওয়াউন সমান, তাতে একজন পুরুষ এবং একজন মহিলা দুজনেই সমান। হাইসু ক্বালা তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, এক আত্মা থেকে, ওয়া খলাকা মিনহা যাওজাহা, এবং সৃষ্টি করেছেন তার থেকে, ওই একটা আত্মা থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে, যাওজাহা তার স্ত্রীকে, ও বাসসা, আর বাসসা দেখো এখানে এক দেওয়া আছে, নিচে দেখো তোমাদের বইয়ের নিচে লেখা আছে ইনতাশারা, যে বাচ্চার অর্থ ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দিয়েছিলেন, মিনহুমা তাদের দুইজন থেকে, অর্থাৎ আদম এবং হাওয়া থেকে, রিজালান কাসীরা ওয়া নিসা, অনেক নারী এবং পুরুষ। ওয়াত্তাকুল্লাহা, তোমরা ভয় করো আল্লাহকে, আল্লাযী তাসাআলুনা বিহি, যার মাধ্যমে তোমরা চাইবে কোনো কিছু কামনা করবে, অর্থাৎ তাকওয়ার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, ওয়াল আরহাম, এবং তোমরা আল্লাহকে চাইবে রেহেম, আত্মীয়তার সম্পর্ক মাধ্যমে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে তত্ত্বাবধায়ক। ওয়া কালিমাতুন নাস, এই যে কালিমা শব্দটা, আচ্ছা এখানে এখন এই আয়াতটা দেওয়ার পরে বলছে এই যে কালিমাতুন নাস, এই যে নাস শব্দটা এখানে আছে, কালিমাতুন নাস, এই নাস শব্দটা ফিল আয়াতে, আয়াতের মধ্যে, লিররিজাল ওয়ান নিসা, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ নাস বলে মানুষ বলে পুরুষ মহিলা দুজনের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, যে রিজালান কাসীরা ওয়া নিসা, রিজাল এবং নিসা, অর্থাৎ এই নাস দ্বারা পুরুষ মহিলা উভয়কেই যেহেতু বোঝাচ্ছে, সুতরাং পুরুষ মহিলা
উভয়ই মানুষ, উভয়েরই মর্যাদা রয়েছে। এটা আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গি নারীদের ব্যাপারে কেমন তার একটা ক্লিয়ার মেসেজ দেয়, যে নারী পুরুষ হিসেবে খুব বেশি ভেদাভেদ, খুব কোনো মর্যাদার বিষয় যে আমরা পুরুষ আমরা অনেক মর্যাদাশালী, এরকম বিষয়টা ইসলামে নাই। সেটা আমাদেরকে এই আয়াত দিয়ে বুঝিয়ে দিল। এরপরে দেখো পরবর্তী নতুন প্যারাই বলছে কায়নাত আয়াতুল আরব, আরবদের বৈশিষ্ট্য ছিল বা আরবদের স্বভাব ছিল কবলাল ইসলাম, ইসলামের পূর্বে, আল্লাহ তাখুযাল মারআতু শাইআন ফিল মিরাস, উত্তরাধিকারের কোনো অংশ মহিলারা পেত না। অর্থাৎ একজন মানুষ মারা গেলে তার যে সম্পত্তি বন্টন হয়, তো মহিলারা কোনো সম্পত্তির অংশ পেত না। এরপরে বলতো কানু ইয়াকুলুনা, তারা বলতো, কেন পেত না? কারণ তারা বলতো লা ইয়ারিসুনা, আমাদের কেউই আমাদের উত্তরাধিকারী হবে না, ইল্লা মা ইয়াহমিলু সাইফা, যে তরবারি বহন করতে পারে সে ব্যতীত। তরবারি বহন করতে পারে কি? যুদ্ধ করতে পারে। যুদ্ধ কারা করে? পুরুষরা করে। তো পুরুষরাই কেবল আমাদের উত্তরাধিকার হয়। ওয়া ইয়াহমিল বাইজাতা, এবং আমাদের শিরস্ত্রাণ, আমাদের উত্তরাধিকার, আমাদের বংশ যারা রক্ষা করে, অর্থাৎ শিরস্ত্রাণ যারা রক্ষা করে, এটা হচ্ছে সরাসরি অর্থ আর কি। ফাইজা মা তার রজুলু, যখন কোনো ব্যক্তি মারা যায়, কোন পুরুষ যখন মারা যায়, তখন কি হয়? ওয়ারাসাহু ইবনুহু, তার ছেলে তার উত্তরাধিকার হয়। এরপর বলছে দেখো ফাইন, যদি ছেলে না থাকে তাহলে কি হবে সেটা বলছে পরবর্তীতে, ফাইল্লাম ইউজাদ, যদি না পাওয়া যায়, অর্থাৎ ছেলে যদি না পাওয়া যায়, ফা আকরাবুর রিজালি ইলাইহি, তার নিকটবর্তী যিনি পুরুষ হবেন, মহিলারা নয়, নিকটবর্তী যিনি পুরুষ হবেন, আবান কানা, সে পিতা হতে পারে, আবান কানা পিতা হতে পারে, আও আখান ভাই হতে পারে, আও আম্মান চাচা হতে পারে, ফালাম্মা জা আল ইসলাম, তাহলে এটা ছিল ইসলামের পূর্বে জাহিরি যুগের অবস্থা। ফালাম্মা জা আল ইসলাম, যখন ইসলাম আসলো, আও কাফা হাযা যুলমা আনিন নিসা, তাহলে তখন মহিলাদের উপর থেকে এই জুলুমটা, এই অত্যাচারটা, এই যে সম্পদ থেকে বঞ্চিত করা, এটা থামিয়ে দিল, এটা নিষেধ করে দিল। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন, লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা এবং নিকটাত্মীয়রা যা ছেড়ে যায় তাতে পুরুষদের জন্য নির্দিষ্ট একটি অংশ রয়েছে। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, এবং পিতামাতা এবং আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, তারা যা ছেড়ে যায় তাতে মহিলাদেরও একটা অংশ রয়েছে। মিম্মা কল্লা মিনহু আও কাসুরা, সেটা কম হোক, কল্লা কম হোক, আও কাসুরা বেশি হোক, নাসিবাম মাফরুজা, সেটা নির্ধারিত ফরজ একটা অংশ রয়েছে। কামা ক্বালা, অনুরূপ ভাবে তিনি আরো বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, ওয়ালাহুন্না তাদের জন্য রয়েছে, মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তাদের জন্য তাদের উপরে যেমন দায়িত্ব রয়েছে, মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তাদের উপরে যেমন দায়িত্ব রয়েছে সদাচরণের বা সৎ কাজের, স্বামীদের সাথে সদাচরণের, পুরুষদের সাথে সদাচরণের, একইভাবে লাহুন্না তাদের জন্য রয়েছে লিরিজালি আলাইহিন্না, তাদের উপরেও পুরুষদের জন্য কিছু কর্তব্য রয়েছে। অর্থাৎ পুরুষদের জন্য নারীদের উপরে কিছু দায়িত্ব রয়েছে, আবার নারীদের জন্য পুরুষদের উপরে কিছু কর্তব্য রয়েছে। দারাজাতুল্লাহ, আচ্ছা, এখান থেকে ওয়ালি রিজালি আলাইহিন্না দারাজাতুন, আর পুরুষদের রয়েছে একটা বিশেষ স্থান, বিশেষ অবস্থান বা শ্রেষ্ঠত্ব তাদের উপরে। আল্লাহু আজিজুন হাকিম, আর আল্লাহ হচ্ছে মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এখন এই যে বলছে যে পুরুষদের একটা বিশেষ মর্যাদা রয়েছে, তাহলে এটা কি হলো? এই যে বিশেষ স্থান রয়েছে এটা বলছে, তাহলে এটা যদি আসলে পুরুষদের কোনো অবস্থান থাকে তাহলে তো নারীদেরকে যথাযথ মূল্যায়ন করা হলো না। এইটা বলছে যে দারাজাতুন মানে হিয়া দারাজাতু রিয়ায়া ওয়া হিমায়া, এটা হচ্ছে তাদেরকে তত্ত্বাবধায়ন, তাদেরকে রক্ষা করার দায়িত্ব। এটা বিশেষ করে মর্যাদা তা নয়, এটা নারীদেরকে পুরুষরা রক্ষা করবে, এই দায়িত্বটা পুরুষদের উপরে রয়েছে। এরপরে দেখো, ওয়াফি হাদিসিন আন আসমা বিনতে ইয়াজিদ আল আনসারিয়া, আসমা বিনতে ইয়াজিদ আল আনসারি একটি হাদিস, আন্নাহা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বাইনা আসহাবিহি, একদিন ওই মহিলা আসমা তিনি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আর এই সময় তিনি সাহাবীদের মধ্যে বসেছিলেন। ফাকালাত তিনি এসে বললেন, বি আবি আনতা ওয়া উম্মি ইন্নী ওয়াফিদাতুন। আচ্ছা, উম্মি বি আবি আনতা ওয়া উম্মি, আমার পিতা এবং মাতা আপনার জন্য উৎসর্গিত হোক। ইন্নী ওয়াফিদাতুন নিসা ইলাইকা, আমি মহিলাদের, সমগ্র পৃথিবীর মহিলাদের আমি প্রতিনিধি, আপনার কাছে এসেছি। ওয়ালাম আর আপনি এটাও জেনে রাখুন যে নাফসি লাকাল ফিদা, যে আমার নিজের জানও আপনার জন্য উৎসর্গিত। আম্মা ইন্নাহু মা মিন ইমরাতিন, এমন কোন মহিলা নাই, কাইনাতুন, এমন কোন সৃষ্টি মহিলা নাই, ফি শারকিন ওয়ালা গরবিন, প্রাচ্যেও নাই পাশ্চাত্যেও নাই, প্রাচ্যেও নাই পাশ্চাত্যেও নাই, এমন কোন মহিলা পৃথিবীতেই নাই, সামিআত বিমুখরিজাইয়া, যে আমার বের হওয়ার ব্যাপারে শুনেছে, হাজা, যে আমি যে আপনার কাছে এসেছি এই ব্যাপারে সে শুনেছে, আওলাম তাসমা, কিন্তু অথবা শুনেনি, সে শুনে থাকুক বা না থাকুক, ইল্লা ওয়াহিয়া আলা মিসলি রাই, কিন্তু আমি যে মতামতটা যে নিয়ে আসছি, যে কথাটা আপনার কাছে নিয়ে আসছি, সে এই কথার সমর্থন করে, তার মানে এই একই কথা আছে। পৃথিবীর সমগ্র মহিলাদের কথাই আমি আপনার কাছে নিয়ে এসেছি। সেই কথাটা কি? আন্নাল্লাহ বাআসাকা বিল হক, আল্লাহ আপনার কাছে সত্য সহকারে প্রেরণ করেছেন, আল্লাহ আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, ইল্লা রিজাল, পুরুষদের কাছে, ওয়ান নিসা, এবং মহিলাদের কাছে। ফা আমান্না বিকা, আমরা আপনার উপর ঈমান আনি, ওয়া বিইলাহিকা, এবং আপনার প্রভুর প্রতি ঈমান আনি, আল্লাহ জি আরসালাকা, যিনি আপনাকে প্রেরণ করেছেন। ওয়া ইন্না মা'শারান নিসাই, আর নারী সম্প্রদায় তারা মাহসুরাতুন, বন্দী, আবদ্ধ, মাকসুরাতুন, সংকীর্ণ, কোথায়? কওয়াইদি বয়ুতিকুম, আপনাদের বাড়ির মধ্যে, আপনাদের বাড়ির নিয়ম কানুনের মধ্যে, আপনাদের বাড়ির দেয়ালের মধ্যে তারা আবদ্ধ থাকে। ও মাগজা শাহাওয়াতিকুম, এবং আপনাদের কামনা বাসনা পূর্ণ করতে আবদ্ধ থাকে। ও হামিলাতে আওলাদিকুম, এবং আপনাদের সন্ততি, আপনাদের সন্তান গর্ভে ধারণ করতে তারা আবদ্ধ থাকে, তারা এই কাজগুলোতে আবদ্ধ থাকে, অন্য কোনো কাজ তারা করতে পারে না। ইন্নাকুম, আর আপনারা, মাশারার রিজাল, পুরুষ সম্প্রদায়, ফুজ্জিলতুম আলাইনা, আপনাদেরকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, বিল জুমাতি, জুমাত সালাত আদায়ের মাধ্যমে, জুমাত সালাত আপনারা আদায় করতে পারেন। ওয়াল জামাআতি, আপনারা সবসময় জামাতে সালাত আদায় করতে পারেন। ওয়া ইয়াদাতিল মারজা, আপনারা যেহেতু বাইরে থাকেন, আপনারা রোগীদের দেখতে যেতে পারেন। ও শুহুদিল জানাইজ, জানাজায় সবসময় অংশগ্রহণ করতে পারেন। ওয়াল হজ্জ বাদাল মাউত, ওয়াল হজ্জ বাদাল হজ, এক হজের পর একের পর এক হজ করতে পারেন। ওয়া আফজালু মিন যালিকাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আর এগুলোর থেকে আরো উত্তম জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ আপনারা করতে পারেন। ওয়া ইন্নার রাজুলা মিনকুম, আর কিন্তু আপনাদের মধ্যে কোন পুরুষ যখন ইযা আখরাজা হাজ্জান, যখন হজে বের হয়, আও মুতামিরান, উমরা করতে বের হয়, ও মুরাবিতান, অথবা জিহাদে বের হয়, হাফিজনা লাকুম আমওয়ালাকুম, আমরা তখন আপনাদের এই সম্পদকে দেখে শুনে রাখি। ও গাযালনা লাকুম আসওয়াবান, আপনাদের পোশাকগুলো আমরা প্রস্তুত করি। ও রাব্বাইনা লাকুম আওলাদাকুম, আপনাদের সন্তানদেরকে দেখাশোনা করি, লালন পালন করি। ফামা নুশারিকুকুম ফিল আজরি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা যে আপনাদেরকে এইভাবে সহযোগিতা করি, আপনারা যখন বাইরে যান, আপনারা যখন হজে যান, জিহাদে যান, তাহলে ঘর বাড়ি কে সামলায়? আমরা তো সামলায় রাখি, আমরা সামলায় রাখি বলেই আপনারা এইভাবে এগুলো কাজ যেতে পারেন, তাহলে কি আমরা কোনো প্রতিদানে অংশ পাবো না? এটা হচ্ছে তার প্রশ্ন ওই মহিলার। এরপরে দেখো আমরা, আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মহিলা বলছেন যে ফালতাফাতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা সাহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের দিকে তাকালেন, বিওয়াজহিহি কুল্লিহি, তার পুরা চেহারা দিয়ে, অর্থাৎ এইভাবে ঘুরে তাকালেন আর কি। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, হাল সামিতুম, তোমরা কি শুনেছো, মাকালাতা ইমরাআতিন কত্তুন, এই মহিলার মতো কথা, এই মহিলার কথা, আহসানু মিন মাসআলাতিহা, তার প্রশ্নে সে উত্তম কোন প্রশ্ন কি কখনো শুনেছো, ফি আমরি দীনিহা, তার দিনের ব্যাপারে, মিন হাযিহি, এই প্রশ্নের সে। ফাকালু, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা জানান, আমরা তো ধারণাও করতে পারিনি, আন্নাল মারআতা, মহিলারা, তাহতাদি ইলা মিসলি হাযা, এই পর্যায়ে পৌঁছে গেছে যে এই আমরা যে আমাদের তাদের ব্যাপারে যে এই যে
কাজের পার্থক্য, এটা নিয়ে যে তারা প্রশ্ন করতে পারে বা এটা এইভাবে চিন্তা করতে পারে, এটাই তো আমরা ভাবতে পারিনি। ফালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের থেকে তার দিকে, ওই মহিলার দিকে মুখ ফেরালেন। সুম্মা ক্বালা লাহা, তারপর তাকে বললেন ইনসারিফি, তুমি ফিরে যাও। আইয়াতুহাল মারআ, হে মহিলা তুমি ফিরে যাও। ওয়ালামি, আর তুমি ওয়ালিমি, তুমি জানিয়ে দাও মান খালফাকা, তোমার পিছনে আর যারা রয়েছে মিনান নিসা, মহিলাদের। অর্থাৎ যেসব মহিলা, তুমি তো সবার প্রতিনিধি হয়ে আসছো, তো অন্যরা সবাই তো আসেনি, তো তাদেরকে, যারা আসতে পারেনি তাদেরকে জানিয়ে দাও আন্না আন্না হুসনা তাবাউলি ইহদাকুন্না, যে তোমাদের মধ্যে কেউ আচ্ছা লিজাউজিহা, তোমাদের মধ্যে কেউ তার স্বামীর সাথে সুন্দর আচরণ করে, ওয়া তালাবাহা মারজাতিহি, এবং তার সন্তুষ্টি কামনা করে, ওয়াত্তিবাইহা মুওয়াফাকাতাহু, এবং তার যে রায়, তার যে মতামত, তার সাথে একমত পোষণ করে, সেটা অনুসরণ করে, তার মতকে মেনে চলে, তাআদিলু, তাহলে সেটাই সমান হবে যালিকা কুল্লিহি, এই যা কিছু, যালিকা কুল্লাহু, তুমি যা কিছু বলেছো, এই যে পুরুষের এটা করতে পারে, এই সব কাজের সমান হবে। মহিলাদের কয়টা কাজ? 3টা কাজ। একটা হচ্ছে স্বামীর সাথে সুন্দর আচরণ করা, এবং স্বামীর সন্তুষ্টি কামনা করা, এবং তার মতামত অনুযায়ী মেনে চলা। কলা, তখন কলা বলছেন, এই সাহাবী বলছেন, ফাআদবারাতিল মারআতু, মহিলা ফিরে গেল, বা মানে পিছন ঘুরে আর কি চলে গেল, ফিরে গেল। ওয়াহিয়া তাহাল্লালু, সে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। যে তাহাল্লালু, দেখো 3 নাম্বার, তাহাল্লালুর অর্থ এখানে, তাহাল্লালু মানে তাকুল লা ইলাহা ইল্লাল্লাহ, তারা সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে চলে গেল। ওয়া তুকাব্বিরু, এবং আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিতে দিতে, ইস্তিবশারান, খুশিতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ঘটনা, এটা দিয়ে বোঝাচ্ছে যে মহিলাদের কাজ আলাদা থাকতে পারে, বা তারা এইগুলো কাজ হজ হয়তো সবসময় করার সুযোগ পায় না, বা তারা জিহাদে যেতে পারে না, কিন্তু এই কাজগুলোর তারা সওয়াব কিন্তু পেয়ে যাবে, ওই কাজগুলো যদি তারা করে, 3টা কাজ যদি তারা করে। পরবর্তী পৃষ্ঠে আসছে সুইলাত আয়েশা, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আন আমালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করতেন, ফি বাইতিহি, তার বাড়িতে কি কি কাজ করতেন। ফাকালাত, তিনি বললেন, কানা ফি মিহনাতি আহলিহি, তার বাড়ির কাজের মধ্যে ছিল, হাত্তা ইয়াখরু, কানা ফি মিহনাতি আহলিহি, তিনি তার বাড়ির, তার পরিবারের কাজের মধ্যেই থাকতেন, হাত্তা ইয়াখরুজ ইলা সালাত, যতক্ষণ না তিনি সালাতে বেরিয়ে যেতেন, সালাতের সময় না হতো। তুরিদু, তিনি এটার দ্বারা উদ্দেশ্য করেছেন, এটার দ্বারা বলতে চাচ্ছেন, আন্নাহু আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইউআবিনুহুন্না ওয়া ইয়ামালু মাহুন্না, যে তিনি তাদেরকে সাহায্য করতেন এবং তাদের সাথে কাজ করতেন। ওয়া কানাত বাযুন নিসাই ইয়াখরুজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার স্ত্রীদের মধ্যে কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হতেন বা যেতেন, ফি গাজাওয়াতিহি, তাদের যুদ্ধে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা যুদ্ধে যেতেন। আর কি যুদ্ধে গিয়ে তারা কি করতেন? ইউআলিজনাল মারজা ওয়াল জুরহা ওয়া ইসকিনাল মা, ইউআলিজনা মানে চিকিৎসা করতেন, আল মারজা অসুস্থ, ওয়াল জুরহা আহতদের, ওয়া ইয়াসকিনাল মারহা এবং ইয়াসকিনাল মা, এবং তারা পানি পান করাতেন। দেখো এখানে 2টা শব্দ, মারজা আর একটা হচ্ছে জুরহা, এই 2টা শব্দ একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে মারজা মানে অসুস্থ, অর্থাৎ হঠাৎ আমরা যে ধরনের যেগুলো অসুস্থ হই, জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা যাই বলি আমরা, এই সব অসুস্থটা হচ্ছে মারজা বা মারিজ। আর জুরহা দ্বারা উদ্দেশ্য আহত, অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে যে আহত হয়, যে আঘাতপ্রাপ্ত হয়, কেটে যায়, ভেঙে যায়, এই যে আহত, এই 2টার মধ্যে হচ্ছে এটা পার্থক্য। এই সবাইকে তারা চিকিৎসা দিতেন মহিলারা। আচ্ছা, এরপরে বলছে জাআলাল ইসলাম আল হুররিয়াতা, ইসলাম করেছে স্বাধীনতা, অর্থাৎ ইসলাম স্বাধীনতা দিয়েছে লিল মারআতি, মহিলাদের জন্য, ফি আমরাইনি, 2টা বিষয় ইসলাম মহিলাদেরকে স্বাধীনতা দিয়েছে। হুমা, সেই 2টা হচ্ছে আজ-জিওয়াজ, একটা হচ্ছে বিবাহ, আল মাল, একটা হচ্ছে সম্পদ। ওয়া লাইসা লিআহাদিন আই ইয়াজবিরাহা, কারো ইখতিয়ার নেই যে তাকে জোর করবে, আলা জিওয়াজি মান তাকরাহু, সে যাকে অপছন্দ করে তাকে বিবাহ করার জন্য জোর করবে, এরকম ইখতিয়ার কারো নেই। ওয়ালাহা আন তারফাজা মা লা তারজা,
আর তার এখতিয়ার রয়েছে, ওই মহিলার স্বাধীনতা রয়েছে যে সে প্রত্যাখ্যান করবে যাকে সে পছন্দ করে না। ওয়াকাদ আওকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন জিওয়াজান, একটা বিবাহ, আকরাহাত ফিহি ফাতাতু বাকরিন, ফাতাতুন বিকরুন, যেখানে ওই মেয়ে, যুবতী মেয়ে, কুমারী মেয়ে যে অপছন্দ করেছিল আলা জিওয়াজি, বিয়ে করতে, বি আমরি আবিহা, তার পিতার নির্দেশে, অর্থাৎ তার পিতা এক জায়গায় বিয়ের কথা বলছে বা বিয়ে ঠিক করেছে, সেখানে বিয়ে করতে অপছন্দ করেছিল, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিয়েটা বন্ধ করে দিয়েছিলেন। তো পিতা কেন ঠিক করেছিল? লি মাসলাহাতি লাহু, তার নিজের কোনো স্বার্থের জন্য, নিজের কোনো কল্যাণের জন্য, বা নিজের যেটাকে ওটাকে হয়তো কল্যাণ মনে করেছেন তার পিতা, কিন্তু সে মেয়ের অপছন্দের কারণে সেই বিয়েটা আটকে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফি জিওয়াজিহা বিইবনি আখিহি, তার ওই পিতা তার ভাইয়ের ছেলের সাথে, অর্থাৎ ওই মেয়ের চাচাতো ভাইয়ের সাথে তার বিয়েটা ঠিক করেছিল। ওয়ালাহাল হুররিয়াতু তাম্মাতু ফি মালিহা, আর তার মালের ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে, একটা হচ্ছে বিয়ের, আরেকটা হচ্ছে 2 নম্বর মাল, তার সম্পদের ব্যাপারে তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। পুরুষের সম্পদ কিন্তু পূর্ণ স্বাধীন নয়। পুরুষ তার স্ত্রীকে এবং তার পরিবারকে সবার ভরণ পোষণ করতে, তাদের প্রয়োজনীয় সম্পদ দিতে বাধ্য। যদি পুরুষ নাও দেয় তাহলে হাদিসে আছে যে তার স্ত্রী চাইলে যতটুকু প্রয়োজন ততটুকু না জানিয়েও নিতে পারে। কিন্তু মহিলার যে সম্পদ, মহিলার সম্পদে কিন্তু মহিলা নিজেই স্বাধীন, পুরুষ বা কেউ কিন্তু তাতে হস্তক্ষেপ করতে পারবে না, সে নিজে যেটা করবে সেটাই। আমরা সেই দিকে চলে এসেছি। এরপরে আমরা এখন আরো অনেকগুলো প্রশ্ন এবং সমার্থক শব্দ আমাদেরকে সলভ করতে হবে, এজন্য আমরা দ্রুত পড়ার চেষ্টা করছি। এরপর এখানে বলা হচ্ছে ইহতামাল ইসলাম, ইসলাম গুরুত্ব দিয়েছে বিল মারআতি ফি কুল্লি মারাহিল হায়াতিহা, ইসলাম মেয়েদেরকে গুরুত্ব দিয়েছে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পদক্ষেপে। ফাহাররামা ওয়াদাল বানাত, সে ফাহাররামা, ইসলাম হারাম করেছে মেয়েদেরকে পুঁতে ফেলা থেকে। অর্থাৎ জাহেলি যুগে আমরা অনেকে হয়তো শুনেছি বা জানি যে জাহেলি যুগে জীবন্ত মেয়েদেরকে যখন কন্যা সন্তান দেখতো তখন পুঁতে ফেলতো, তো এটাকে ইসলাম হারাম করেছে। ওয়াকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাইবুল ওয়ালাইদা মিন বানাতিহি ওয়া বানাতি আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাইবু, খেলাধুলা করতেন বা কৌতুক করতেন তার মেয়েদের সাথে এবং তার সাহাবীদের মেয়েদের সাথে যারা ছোট ছিল, সাহাবী এবং নিজের মেয়েদের সাথে, ছোট মেয়েদের সাথে তিনি খেলাধুলা করতেন। ওয়ানাজ্জামাল্লাহু তাআলা আল আলাকাতা বাইনা যাওজাইন, আর আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন, সম্পর্কে বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। ওয়া ফি কওলিহি, তার কথার মাধ্যমে, কথা কি, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআন, তাহলে সম্ভবত তোমরা এমন বিষয়কে অপছন্দ করছো, ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, যার মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছেন। তো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তাহলে হয়তো তোমরা এমন একটা বিষয়কে অপছন্দ করছো যে বিষয়টা আল্লাহ পছন্দ করছেন, আল্লাহ যার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। ক্বালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লিরাজুলিন তাল্লাকা ইমরাতাহু, এক লোক তার স্ত্রীকে তালাক দিয়েছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, লিমা তাল্লাকতাহা, তুমি কেন তাকে তালাক দিলে? ক্বালা, সে বলল, লা উহিব্বুহা, আমি তাকে পছন্দ করি না বা আমি তাকে ভালোবাসি না। ফাকালা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকুল্লুল বুয়ুতি বুনিয়াত আলাল হুব্বি, সকল ঘর, সকল সংসার কি ভালোবাসার উপর গড়ে ওঠে? যদি তাই গড়ে ওঠে তাহলে আইনা রিয়ায়াতু ওয়াল জিমাম, তাহলে বিবেচনা বোধ, দায়িত্ব বোধ এগুলো কোথায়? শুধুমাত্র ভালোবাসার মাধ্যমেই একটা সংসার হয় না, সংসারের ক্ষেত্রে দায়িত্ব থাকে এবং বিবেক বিবেচনা এগুলোও থাকে, দায়িত্ব নিতে হয়। আচ্ছা, এরপরে আসছে ওয়াহতাম্মা বিহাল ইসলাম, আর ইসলাম আরো গুরুত্ব দিয়েছে মিন হাইসু কাউনিহা উম্মান, যে সে তার মা হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ইসলাম নারীদেরকে আরো গুরুত্ব দিয়েছে, বিশেষ করে কেন? কারণ সে হচ্ছে মা। ফাআন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকটে আসলেন।
ফাকালা, সে বলল, ওই লোক এসে বললেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, যে আমার সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে, এটা হাদিসে আমরা সকলেই প্রায় জানি। ক্বালা উম্মুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। সুম্মা মান, সুম্মা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা আবুকা। এই যে হাদিসটা, এটা হচ্ছে সহিহ মুসলিমের 4621 নম্বর হাদিস। আচ্ছা, এরপরে আমরা একবারে শেষ প্যারায় চলে এসেছি, শেষে অল্প একটু আর বাকি আছে আমাদের। হ্যাঁ, এখন ইন্নাল মুসাওয়াতা বাইনার রাজুলি ওয়াল মারআতি, আর পুরুষ এবং মহিলার মধ্যে সমতা মাতলাবুন আদিলুন, একটি ইনসাফ ভিত্তিক বা একটা ন্যায়সঙ্গত দাবি। ইজা আরাদনা বিহাল মুসাওয়াত, যখন আমরা এটাকে উদ্দেশ্য করব সমতা ফিল হুকুকি ওয়াল ওয়াজিবাত বাইনার রিজাল ওয়ান নিসা, পুরুষ এবং মহিলাদের অধিকার এবং দায়িত্বের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যে বলি নারী পুরুষ সমতা, তো কোথায় কোথায় সমতা? সব জায়গায় না, কিছু দায়িত্বের ক্ষেত্রে বা কিছু কাজের ক্ষেত্রে আমরা যদি সমতার বলি এটা, তাহলে এটা ঠিক আছে। আম্মা আবার কিন্তু ইজা কসাদা বিহাল মুসাওয়াত, আর এটা দিয়ে যখন উদ্দেশ্য করবো সমতা ফি কুল্লি শাইইন, সব ক্ষেত্রে নারী পুরুষ সমান হবে, তাহলে সেটা ঠিক হবে না। দুনা মুরাআতিন লিল ফুরুকিল ওয়াজিহা, যেগুলো স্পষ্ট পার্থক্য রয়েছে সেটাকে না দেখে, বাইনাল জিনসাইন, দুইটা নারী পুরুষ দুই লিঙ্গের মধ্যে বা দুই জিন্সের মধ্যে যে স্পষ্ট পার্থক্য রয়েছে সেদিকে না দেখিয়ে, না তাকিয়ে যদি আমরা সব দিকেই সমান বলি, সমান দাবি করি, সমতা দাবি করি, তাহলে সেটা সম্ভব না। ফিল খলকি, সৃষ্টিগতভাবে নারী পুরুষ সমান না, দুজনের শক্তি সমান না, দুজনের নারী পুরুষের গঠন কাঠামো সমান না, এইগুলো ক্ষেত্রে। অল ইস্তিদাদ, এবং দায়িত্বের ক্ষেত্রে বা তাদের সার্বিক বিষয়, এগুলো সমান না। ফাহিয়াল খিদাউ নাফসাহু, যদি এইগুলো বিষয়েও সার্বিক বিষয় একবারে সমান হতে হবে এরকম দাবি যদি করা হয়, তাহলে ফাহিয়াল খিদাউ নাফসাহু, তাহলে এটা মহিলারা দাবি যদি করে, তাহলে এটা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিবে। কারণ সব জায়গায় আসলে সমতা নিয়ে আসা সম্ভব না। পুরুষদের অনেক কাজ রয়েছে যেগুলো মহিলারা করতে পারবে না, আবার মহিলাদের অনেক কাজ রয়েছে যেগুলো পুরুষরা করতে পারবে না। ইন্না রিসালাতাল মারআতি হিয়া বিনাউল উসরাতি, এখন মহিলাদের দায়িত্ব কি? মহিলাদের দায়িত্ব হচ্ছে হিয়া বিনাউল উসরাতি, পরিবার গঠন করা বা পরিবার ইদারাতুল মানজিলি, এবং বাড়ির দেখভাল করা। ওয়ালা মানিয়া, আর কোনো বাধা নাই, আন তা'মালাল মারআতু, যে মহিলারা কাজ করবে, ইজা কানাত ফি হাজাতিন ইলাল আমাল, যখন কোনো কাজের প্রয়োজন হবে, আও লাদাইহা, যখন তাদের কোনো কাজের প্রয়োজন হবে, আও লাদাইহা রুগবাতুন ফি যালিকা, তাদের এই ব্যাপারে কোনো আগ্রহ থাকবে, যে কোনো কাজ করার ব্যাপারে আগ্রহ আছে, চাকরি করার আগ্রহ আছে। ফিল আমালিল্লাতি ইউমকিনুহা আন তুআদ্দিহা, তাহলে ওই কাজগুলো করার ক্ষেত্রে কোনো বাধা নাই, যে কাজগুলো তাদের পক্ষে করা সম্ভব। তাহলে এই ছিল আমাদের পুরো টেক্সটটা। এখান থেকে আমরা কয়েকটা জিনিস যদি আমরা সামারি করি, তাহলে কি কি আছে এখানে। প্রথমত নারী পুরুষ যে আল্লাহ তাআলা একে আয়াতে নাস দ্বারা উভয়কে বুঝাইছেন, সেটা আছে। এরপরে আমাদের আছে যে জাহিলি যুগে নারীরা উত্তরাধিকার হতো না, ইসলাম এসে সেই বাধাটাকে দূর করে দিয়েছে। এরপরে একটা লম্বা ঘটনা আছে যেখানে পুরুষরা কি কি করতে পারে, নারীরা এগুলো করতে পারে না, তাহলে তারা অংশীদার হবে কিনা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, নারীরাও ওইগুলো অংশীদার সওয়াব বা ওইগুলো প্রতিদান পাবে। এরপরে নারীরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইরে যেতেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কাজে সাহায্য করতেন, সেটা আছে। তারপরে আছে যে নারীদের স্বাধীনতা রয়েছে দুইটা, একটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে এবং সম্পদের ক্ষেত্রে। এরপরে আছে হচ্ছে নারীদেরকে সকল ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন, এবং এমনকি পারিবারিক ক্ষেত্রে, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে বলেছিলেন যে তুমি কেন তালাক দিয়েছিলে, তাহলে দায়িত্ববোধ, বিবেচনা বোধ কোথায়। এরপরে সর্বশেষ মা হিসেবে নারীদের একটা গুরুত্ব আছে, যেখানে ওই যে 3 বার মায়ের সাথে সদাচরণের ব্যাপারে বলা হয়েছে। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে নারী পুরুষের মাঝে সমতা। তো সমতাটা কোন কোন ক্ষেত্রে হবে? যখন যে বিষয়গুলোতে আসলেই সমান সেই বিষয়গুলোতে সমতা হবে, যেমন সালাতের ক্ষেত্রে সমতা হতে পারে, তারপরে কিছু দায়িত্বের ক্ষেত্রে সমতা হতে পারে। পড়ালেখা হয়তো নারীদের ওইরকম
পুরুষদের যে পরিমাণ পড়ালেখার ক্ষেত্র রয়েছে ওইরকম নারীদের জন্য পড়ালেখার ব্যবস্থা করার জন্য সমতা হতে পারে, কিন্তু আবার সব ক্ষেত্রে সমান নয়, কারণ তাদের গঠন আকৃতি তাদের পরিবেশ সবই আলাদা। এই জন্য সব ক্ষেত্রে সমতা চাইলে সেটা তাদের নিজেদেরকে ধোঁকা দেওয়া হবে। আর সর্বশেষ আরেকটু আছে, সেটা হচ্ছে মহিলাদের দায়িত্ব। সেটা মহিলাদের দায়িত্ব হচ্ছে পরিবার গঠন করা এবং বাড়ির দেখভাল করা। আর তাদের যদি বাইরে যাওয়া যদি প্রয়োজন হয়, কোনো কাজের যদি তারা ইচ্ছা করে, তাহলে কোনো বাধা নেই যদি সেখানে সেরকম পরিবেশ থাকে। এই ছিল আমাদের পুরো টেক্সট। এখন আমরা আসি, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করব। দেখো প্রথম প্রশ্নটা কি, মাকানাত আদাতুল আরব ক্বাবলাল ইসলাম ফি শানিল মারআ। মহিলাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আরবদের স্বভাব কি ছিল, বা আরবরা নারীদের সাথে কি আচরণ করত। আমরা প্রথম পৃষ্ঠায় একবারে হুবহু এটারই উত্তর পেয়ে যাব। এই যে দেখো একবারে তোমাদের প্রশ্নে যে শব্দগুলো আছে একই শব্দ আছে, যে কানাত আদাতুল আরবি ক্বাবলাল ইসলাম আল্লাহ তাখুযাল মারআতু শাইআন ফিল মিরাস। এই যে এই লাইনটা পুরোটাই উত্তর। এইখান থেকে এই পর্যন্ত তোমাদের টেক্সটে দেওয়া আছে, এই বাকিটুকু শুধু এখান থেকে নিয়ে লিখতে হবে। তো আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে, প্রশ্নের সাথে টেক্সটের কোন অংশের কিছু মিল আছে সেইটা বের করে ওই পুরো লাইনটা যদি তোমরা তুলে দিতে পারো, তাহলে কিন্তু এখান থেকে তোমরা উত্তরটা করতে পারবা। আচ্ছা, আমি আর প্রশ্নে যাচ্ছি না, আমি টেক্সট থেকে শুধু উত্তরগুলো দেখাচ্ছি, আর তোমরা বই সামনে নিয়ে একটু প্রশ্নগুলো দেখো। 2 নম্বর হচ্ছে মা কানাত আদাতুল আরব। ও আচ্ছা, এটা 2 নম্বর প্রশ্নটাই আমরা প্রথমে করে ফেলেছি, 1 নম্বরটা বাদ পড়ে গেছে। 1 নম্বর প্রশ্ন ছিল লিমাযা লাম ইয়াকুন লিল মারআতি নাসিবুন মিনাল মিরাস ফিল জাহিলিয়া। কেন জাহিলির যুগে মহিলাদের কোনো অংশ ছিল না? কেন ছিল না? লিয়ান্নাহুম ছিল না কারণ লিয়ান্নাহুম কানু ইয়াকুলুনা, তারা বলতো লা ইয়ারিসুনা ইল্লা মা ইয়াহমিলাস সাইফা ওয়া ইয়াহমিল বাইজা। কারণ তারা বলতো যে যারা তরবারি বহন করতে পারে এবং যারা শিরস্ত্রাণ রক্ষা করতে পারে তারা ছাড়া কেউ আমাদের ওয়ারিস হবে না, এই কথার কারণেই ছিল না। এরপর 3 নম্বর হচ্ছে মাল মাকসুদ বিল আয়াতিল কারিমা লিররিজালি আলাইহিন্না দারাজাতুন। আচ্ছা, যে আল্লাহ তাআলা যে বলেছেন এই যে এই আয়াতে, যে আল্লাহ তাআলা বলেছেন কোথায়, এই যে লিররিজালি আলাইহিন্না দারাজাত, তো এটার দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য যেখানে দেওয়া আছে এখান থেকে আমরা লিখবো যে আল মাকসুদ বিল আয়াতিল কারিমা লিররিজালি আলাইহিন্না দারাজাত হিয়া দারাজাতুর রিয়ায়াতু আল হিমায়া। অর্থাৎ প্রশ্ন থেকে প্রশ্নের মা শব্দটা বাদ দিয়ে বাকিটুক আমরা লিখে ফেলবো, এরপরে হিয়া দারাজাতুর রিয়ায়া ওয়াল হিমায়া, এতটুকু আমরা লিখলে উত্তরটা কিন্তু হয়ে যাবে। এরপরে 4 নম্বর হচ্ছে মা জাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মারআ। মহিলাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিয়েছেন? আচ্ছা, এটা আমরা কোথায় পাবো? এটা এই যে দেখো, এটা এখানে আছে যে আলানা তিনি ঘোষণা দিয়েছেন আন্নাহা ওয়ার রাজুল ফি দীনিল্লাহি সাওয়াউন, অর্থাৎ আন্নাল মারআতা ওয়ার রাজুলা ফি দীনিল্লাহি সাওয়াউন, যে আল্লাহর দ্বীনে মহিলা এবং পুরুষ সকলেই সমান। 5 নম্বর হচ্ছে উযকুর বাযাল আমাল আল্লাতী খাসাসা বিহার রিজাল আলান নিসা, যে এমন কিছু কাজের ব্যাপারে বলো যেগুলো পুরুষদের জন্য নির্দিষ্ট করা হয়েছে নারীদের উপরে। এরকম কিছু কাজ কোথায় আছে একটু তোমরা মনে করো, কোথায় থাকতে পারে? আমরাও চলে যাচ্ছি সেখানে, এই যে এখানে আছে। ওই যে হাদিসে এসে ওই আসমা বিনতে ইয়াজিদ তিনি হাদিসে এসে বলেছিলেন যে পুরুষরা কি কি করতে পারে, তো সেইখানে আমরা এখানে সরাসরি লিখতে পারি যে বাযুল আমাল আল্লাতী খাসাসা বিহার রিজাল আলান নিসা, সেগুলো হচ্ছে এই যে আল জুমআ ওয়াল জামাআত ওয়া ইয়াদাতুল মারযা ওয়া শুহুদুল জানাইজ ওয়াল হজ্জ বা'দা ওয়াল হজ, শুধু হজ লিখি বা আল হজ্জ বা'দাল হজ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপর হচ্ছে 6 নম্বর মা ওয়াজিবুল মারআতি নাহওয়া যাওজিহা, যে মহিলাদের পুরুষদের জন্য মহিলাদের কি কি কাজ ওয়াজিব, এটা কোথায় আছে? এটা কিন্তু আমাদের এই হাদিসেরই শেষে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলারাও তাদের সমান প্রতিদান পাবে যদি তারা কি করে, যদি তারা এই তিনটা কাজ করে। সেগুলো কি, যে হুসনে তাবাউল ইহদাকুন্না লিজাওজিহা, আর ওয়া তালাবুহা মারজাতিহি ওয়া ইত্তিবাউহা মুওয়াফাকাতাহু, এই তিনটা কাজ। এটা হচ্ছে মহিলাদের উপরে স্বামীদের জন্য ওয়াজিব। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে মাল আমালুল্লাতি তাকুমু বিহাল মারআতু ফিল মুজতামাই ওয়াল হায়াত, যে সমাজে এবং জীবনে কি কি কাজ মহিলারা করে সেটা কিন্তু আমরা এইটাকেই আমরা বলতে পারি, এই যে তিনটা কাজ, এই তিনটা আমরা বলতে পারি। অথবা যদি আমরা এটাকে একবারে শেষের যে বাক্যটা রয়েছে ওইখানে যদি আমরা নিয়ে যাই তবুও সেটা হয়ে যাবে। এই যে তারা কি কি কাজ করে, বিনাউল উসরা ও ইদারাতুল মানজিল, এই দুটা কাজকে আমরা বলতে পারি। এটুকু আমরা যদি বলতে চাই বলতে পারি যে ওয়ালা মানিয়া মিন আন তা'মালাল মারআতু ইযা কানাত ফি হাযাত, এই পুরাটা আমরা এখানে বলতে পারি। তবে ওইখানে যে তিনটা আমরা দেখেছি ওই তিনটা বললে বেশি সুন্দর হবে উত্তরটা। এরপর হচ্ছে কাইফা আদবারাতিল মারআতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই যে মহিলা আসছিল, ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিভাবে ফিরে গেল, কিভাবে ফিরে গেল? এই যে দেখো সরাসরি প্রশ্নে যে শব্দ আছে আদবারাতিল মারআ, এই যে আদবারাতিল মারআ, তাহলে আমরা এখান থেকে যে আদবারাতিল মারআতু ওয়া হিয়া তাহাল্লালু ওয়া তুকাব্বিরু, তুহাল্লিলু ওয়া তুকাব্বিরু ইস্তিবশারান। এরপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে মাল আশিয়াউল লাতি জাআলাল ইসলাম লিল মারআতি ফিহাল হুররিয়া, কোন কোন বিষয়ে মহিলাদেরকে ইসলাম স্বাধীনতা দিয়েছে। এই যে এখানে আছে দেখো, জাআলাল ইসলাম আল হুররিয়া লিল মারআতি ফি আমরাইনি হুমা জিওয়াজ ওয়াল মাল। এরপরে হচ্ছে 10 নম্বর লিমাযা যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাআনাল উম্মি সালাসা মাররাতিন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা 3 বার বললেন, কেন মায়ের কথা 3 বার বললেন? এখান থেকে দেখো, এখানে সরাসরি হয়তো উত্তরটা নাই, কিন্তু আমরা এখান থেকে একটু এখানে বলতে পারি। এই যে শুরুতে আছে যে লিয়ান্না ইহতাম্মা বিহাল ইসলাম মিন হাইসু কাউনিহা উম্মান, এইটুকু আমরা হয়তো দিতে পারি। আর যদি আমরা নিজেরা লিখতে পারি তাহলে সুন্দরভাবে এতটুকু লেখা যেতে পারে যে লি ইকরামিল উম্মি বা লি ইকরামিন নিসাই, এইভাবে আমরা উত্তরটা করতে পারি। অথবা আমরা এই প্রশ্নের অংশটুকু তুলে যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাআনাল উম্মি সালাসা মাররাতিন লিয়ান্নাল ইসলামা বা লিয়ান্না ইহতাম্মা বিহাল ইসলামু মিন হাইসু কাউনিহা উম্মান, এইটুকু আমরা দিতে পারি। আর একবার শেষে হচ্ছে মাতা তুজানুল মারআতু লিল আমালি খারিজাল বাইত, কখন বাড়ির বাইরে যাওয়ার অনুমতি রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইজা কানাত ফি হাজাতিন ইলাল আমাল আও লাদাইহা রুগবাতুন ফি যালিকা ফিল আমালিল্লাতি ইউমকিনুহা আন তুআদ্দিহা, এইটুকু লিখে আমরা বলতে পারি যে তুজানুল মারআতু লিল আমালি খারিজাল বাইত। তো এই যে আমাদের প্রশ্নের উত্তরগুলো আমরা করে ফেললাম। এরপর আমাদের যেগুলো আসে সেগুলোর মধ্যে আমরা দেখো একবারে দাল নম্বরে আমরা চলে যাই। এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এই যে একবচন বহুবচন তোমাদের প্রশ্নে আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য আমাদের বই যেগুলো আছে আমরা আপাতত এগুলো সলভ করে দিচ্ছি। আর যেগুলো বইয়ে নাই, বইয়ের অর্থাৎ অনুশীলনীতে নাই কিন্তু টেক্সটের ভিতরে আছে, সেগুলোকে আমরা সরাসরি তোমাদেরকে পিডিএফ আকারে পরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো এখানে আছে আন নিসা বহুবচন, একবচন হচ্ছে আল মারআতু, যেটা আমরা পড়ছি বারবার। আর রিজালু বহুবচন, একবচন হচ্ছে আর রজুলু, এগুলো হয়তো তোমরা জানো। মাহসুরাতুন বহুবচন, আমরা এরকম ক্ষেত্রে একটা
নিয়ম বলেছিলাম যে যখন এগুলো বহুবচন না জানবো শেষে যদি আলিফ এবং লম্বা তা থাকে তাহলে আলিফ এবং লম্বা তা বাদ দিয়ে আমরা ওখানে একটা গোলতা দিয়ে দেবো, তাহলে এক বচন। তো গোলতা থাকলে এক বচন এবং আলিফ লম্বা তা থাকলে বহু বচন। এরপরে আমরা আরো একটু দেখি, হ্যাঁ এখানে আরো আছে বানাত। আল বানাত হচ্ছে বহু বচন, আল বিন্তু, বা এখানে আমরা বলতে পারি আল ইবনাতু, এটা হচ্ছে এক বচন। আসওয়াবুন বহু বচন মানে কাপড়, আর সাওবুন এক বচন। এর পাশে আর ওয়ালা ঈদ, এটা বহু বচন। সবগুলো বহু বচন দেওয়া আছে, আর এটা আমরা শুধু এক বচন লিখছি ওয়ালিদা। আল ফুরুক এর এক বচন হচ্ছে আল ফারক। আরো অনেকগুলো শব্দ তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে, পরীক্ষা আসতে পারে টেক্সট থেকে, যে শব্দগুলো আমরা পরবর্তীতে তোমাদেরকে পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে তোমাদের, সেই গ্রুপে আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সর্বশেষ আরেকটা জিনিস আমরা একটু দেখব অনুশীলনী থেকে, যেগুলো তোমাদের প্রশ্নে আসে, সেটা হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ অনেকগুলো এই অনুশীলনীর বাইরেও আসে। এখানে যে অনুশীলনীটাই আছে অনুশীলনীর বাইরেও আসে, সেগুলো আমরা পরবর্তী টেক্সট পিডিএফ আকারে তোমাদেরকে ক্লাসে দেওয়ার চেষ্টা করব। আর এখন শুধু আমরা এখানে যেগুলো আছে সেগুলো দেখছি যে কি আছে এবং এগুলোর সমার্থক শব্দ কি। আর সাথে সাথে তোমরা একটু আমাদেরকে জানাও, এটার পরে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, এই টেক্সটের কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা আজকে ক্লাসে, তাহলে সেটা তোমরা একটু আমাদেরকে জানাতে পারো। আচ্ছা, বাচ্চা। বাচ্চার সমার্থক শব্দটা কিন্তু বইয়ে দেওয়া আছে তোমাদের টেক্সটে। বাচ্চার সমার্থক শব্দটা দেওয়া ছিল, একবার প্রথম পৃষ্ঠায় আছে, দেখবেন নিচে 1 নম্বর দিয়ে ইনতাশারা। ইনতাশারা। আওকাফা মানে হচ্ছে আওকাফা মানা। ওয়াফিদা আমরা বলতে পারি সাফির। আল হুররিয়া মানে স্বাধীনতা। আল ইস্তিকলাল মানে হচ্ছে স্বাধীনতা। বুনিয়াত কুবিনাত। কসাদা মানে হচ্ছে ইচ্ছা করা। বা আমরা যদি এটাকে বলি কসদুন তাহলে ইচ্ছা, এটার আমরা লিখতে পারি মাশিয়াত। এই ছিল আমাদের আজকের টেক্সটের যেগুলো মূল আমাদের হয়তো পরীক্ষায় আসে, টেক্সটটা আমরা পড়লাম এবং পরীক্ষায় যে বিষয়গুলো আসে সেটার মধ্যে আমরা প্রশ্নটা সলভ করে ফেললাম। সমার্থক শব্দ আর এক বচন বহু বচন আমরা সলভ করলাম, যেগুলো অনুশীলনীতে ছিল। আর অনুশীলনের বাইরেও যেগুলো আমাদের জন্য খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ সেগুলো সেসব এক বচন বহু বচন এবং সেই সব সমার্থক শব্দ আর মাজি মুজারে, মাজি থেকে মুজারে, মুজারে থেকে মাজি, এই বিষয়গুলো আমরা তোমাদেরকে আগামী ক্লাসের পূর্বেই ইনশাআল্লাহ পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত দেখা হচ্ছে আগামী রবিবার, আবার ঠিক এই 7:15 7:30টার দিকে। তোমরা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ, আর অন্যান্য ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে। আগামী রবিবার পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমাদের সুন্দর প্রস্তুতি কামনা করছি। আগামী রবিবার পরীক্ষার আগে আমরা হয়তো তোমাদেরকে আগামী রবিবার ক্লাসের আগে আমরা তোমাদেরকে পিডিএফটা দেওয়ার চেষ্টা করবো। তোমরা অবশ্যই পিডিএফটা একটু দেখার চেষ্টা করবে এবং পড়ার চেষ্টা করবে। আর আগামী রবিবার থেকে আমরা আর এই টেক্সট পড়বো না, কারণ এই টেক্সট পড়বো না বলতে আন-নাসুল মাদরুস, যেটা আমাদের সিন কম্প্রিহেনশন হিসেবে আমরা ধরি, যেখান থেকে আমাদেরকে এইভাবে প্রশ্ন লিখতে হয়, সেটার জন্য আমরা এই দুটা নসই যথেষ্ট মনে করছি, কারণ বিগত বছরগুলো দেখলে এই দুটা নসই ঘুরে ফিরে আসে বারবার। আমরা এই দুটাকে যথেষ্ট মনে করছি। আমরা আগামী রবিবারে অন্য কোনো বিষয়ে আরবি প্রথম পত্রের অন্য যে টপিকগুলো রয়েছে সেগুলো কোনো একটা আলোচনা করব। সে প্রস্তুতি তোমরা রেখো। দেখা হচ্ছে আগামী রবিবার ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকো, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।